বৈশাখ মাসের। তো আজকে একটি বিশেষ বিষয়ে আমরা আলোচনা করব। আলোচিত বিষয় যে আপনারা অনেকেই জানেন চৈত্র মাসে বিভিন্ন দোকানে সেল দেওয়া হয়, তাই না? বিশেষ করে আমরা কাপড়ের দোকানগুলোতে দেখতে পাই সেল দেওয়া হয়। সেল দেওয়া হয় মানে কি? কাপড়ের দোকানদার ধর্ম ছিল, এই মুহূর্তে নয়। সেল দেওয়া হয় মানে কি? ছাড় দেওয়া হয়। বিশেষ সেল দেওয়া হয় মানে হচ্ছে একটা ছাড় দেওয়া হয়, যাতে ওই কাপড়গুলো এবছরে আর বিক্রি হচ্ছে না, পুরাতন স্টক থেকে আর লাভ নেই, এগুলো কিছু কম সম দাম করে এদিক ওদিক করে মালগুলো তাড়াতাড়ি কাটিয়ে দিতে পারলে ভালো, তাই না? সেটাই তো সেল দেওয়া, নাকি না সেলের জন্য আলাদা কিছু কম দামে কিনে নিয়ে আসে ছেঁড়া পাটা, তা তো না। যাই হোক, তাদের লাভ্যাংশ অনেকটা কমিয়ে আমাদের যাতে আমরা কিনতে পারি সেরকম। তো ঠিক সেরকম এই জড়জগৎ থেকে আমাদের উদ্ধারের পথ হয়তো সম্পূর্ণরূপে বন্ধ। আমরা কিভাবে এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারবো, এই জন্য আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আছে। যে কোনো একজন একটু হাত তুলে আমাকে বলুন তো, যে আসন্ন মৃত্যুর জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? আসন্ন মৃত্যুর জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? কোনো মাইক্রোফোনের সুইচগুলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো কেউ একজন দয়া করে হাত তুলে বলুন যে আসন্ন, ওই দিকে করলে হবে, বক্সার মুখটা একটু ঘোরাও তো, পোকা বহু দিকে ঘোরাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা সকলে যে কোনো একজন হাত তুলে একটু জানাতে পারবেন যে আসন্ন মৃত্যু এটা আপনাদের হবে, হ্যাঁ কি না? কার হবে না মৃত্যু? হাত তুলে বলুন তো যে আমি মরবো না। সবাই মরবেন। আমার প্রশ্নটা কেউ শুনলো না। আমি বললাম কে কে মরবেন না হাত তুলে জানান, না দু চারজন হাত তুলে দিল, ওরা মরবেন। যাই হোক, খুব ভালো, অমরত্ব হয়তো পেয়েছেন, হতে পারে। তো আসন্ন মৃত্যু আমাদের হবে আমরা জানি, কিন্তু এই আসন্ন মৃত্যুর জন্য কি আমরা কোন রকম প্রস্তুতি নিয়েছি? হরে কৃষ্ণ। কোন প্রস্তুতি নেওয়া হয়েছে কি? কোন প্রস্তুতি নেওয়া হয়নি। তাই আমরা যাতে এই জড়জগৎ থেকে খুব সুন্দরভাবে উদ্ধার লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারি, আমরা কাপড়ের ব্যবসায়ীরা বা অন্যান্য ব্যবসায়ীরা বছরে একবার মাত্র সেল দিই, চৈত্র মাস, তাই না? আর কখনো সেল শুনেছেন? চৈত্র মাস ছাড়া সচরাচর কোনো জায়গায় সেল দেন? কোনো জায়গায় সেল দেওয়া হয় না। কিন্তু ভগবান অতি দয়াময়, অতি কৃপাময়। ভগবান তাই আমাদের এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করার জন্য ভগবান একটি মাস নয়, ভগবান তিনটি মাস এরকম সেল দেন, ছাড় দেন, যার ফলে অল্প কিছু করার মাধ্যমেই আমরা ভগবত প্রাপ্তি হতে পারি, অথবা ভালো কিছু ভক্ত জীবন লাভ করে অচিরেই গোলক বৃন্দাবন আমাদের নিত্য আলোয় ফিরে যেতে পারি। তো এই 12টি মাসের মধ্যে 3টি মাস ভগবান আমাদের জন্য বিশেষ কৃপা দিয়েছেন। তার প্রথমটি হলো বৈশাখ মাস, দ্বিতীয়টি হলো মাঘ মাস, তৃতীয়টি হলো কার্তিক মাস। সকলে শুনতে পাচ্ছেন? তো বৈশাখ মাসের মাহাত্ম্য আমরা আজকে আলোচনা করব, যেহেতু এটি বৈশাখ মাস চলছে। বৈশাখ মাসে হচ্ছে জলদান, মাঘ মাসে হচ্ছে স্নান, এবং কার্তিক মাস হচ্ছে প্রদীপ দান। আপনারা সকলেই দেখেছেন, তাই না? তো এই 3টি মাস এই 3টি জিনিসের জন্য বিখ্যাত। কিন্তু
এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসের মাহাত্ম্য কি না, আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরুদেব একটি খুব সুন্দর ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে একটি কাহিনী একবার বলেছিলেন। তো সেই কাহিনী অবলম্বন করে আমি গুরু মহারাজের কথাটিকে রিপিট করার চেষ্টা করছি, নতুন করে স্পেকুলেশন না করে। গুরু মহারাজ বলছেন যে আপনারা গুয়াহাটি ছিলেন, আসাম গুয়াহাটি নাম শুনেছেন, অনেক হয়তো জাননি বা কেউ গেছেন। তো এই গুয়াহাটিতে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল, বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। আর সেই আশ্রমের অনতি দূরেই একজন ব্রাহ্মণ এবং আরেকজন ব্রাহ্মণী স্বামী স্ত্রী দুজনে বসবাস করতেন। তো তার স্ত্রী ছিলেন খুব ধার্মিক, সে বশিষ্ঠ মুনির আশ্রমে যেতেন, বশিষ্ঠ মুনির কাছ থেকে বিভিন্ন ভাগবত কথা শ্রবণ করতেন এবং নিজের জীবনে সেগুলো ব্যক্তিগতভাবে প্রয়োগ করে তিনি ভালো থাকার বা খুশি থাকার চেষ্টা করতেন। আর তার স্বামী ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ততটা ভগবানের উপর তার বিশ্বাস ছিল না। এখন তারা দুজনে ছিলেন নিঃসন্তান, তাদের বাচ্চা কাচ্চা কিছু থাকেনি। এই জন্য সেই দম্পতির মনের মধ্যে বড়ই অশান্তি এবং বড়ই সমস্যা। তো সেই জন্য একদিন ব্রাহ্মণ মনে মনে স্থির করলেন যে যদি আমি কোনো পুত্র সন্তানের মুখ দেখে যেতে পারলাম না, তাহলে আমার এই জীবন রেখে আর লাভ কি? তার থেকে বরঞ্চ আমি বনে জঙ্গলে পাহাড় পর্বতে চলে যাব, সেখানে আমার যা হবে হবে, বাঘে সিংহে খাবে বা যা হবে হবে। এই চিন্তা করে তার স্ত্রীকে বললেন, দেখো তোমাকে তো সারা জীবন আমি অনেক সুখে রাখার চেষ্টা করেছি, সৎভাবে জীবনযাপন করেছি, কিন্তু আমি কিছুতেই পুত্র সন্তান বা আমার কোনো সন্তানাদি না হয় আমি মনে মনে বড় ব্যথিত হয়েছি। তাই আমি মনে মনে সিদ্ধান্ত করেছি যে আমি এই গৃহ পরিত্যাগ করে আমি বনে জঙ্গলে বা পাহাড় পর্বতে চলে যাব। আমি খুব শীঘ্রই, দরকার পড়লে কালই রওনা দেব। তখন তার স্ত্রী তিনি বললেন, ঠিক আছে, তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, তো যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে তুমি পূর্ণ করবে। বললো, বলো শেষ ইচ্ছা কি? না, একবার মাত্র তুমি আমার গুরুদেবের আশ্রমে চলো, আর গুরুদেবের কাছ থেকে আমরা একটু ভগবানের কথা শ্রবণ করি দুজনে একসাথে, এটাই আমার শেষ ইচ্ছা। বললো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো এই মতে রাজি হয়ে সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা কি করলেন, সেই বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে সেই ব্রাহ্মণ বশিষ্ঠ মুনিকে বললেন যে, মুনিবর, আমি বড় মনে মনে কষ্ট পেয়েছি, সারা জীবন আমি কোনো পুত্র সন্তান লাভ করতে পারিনি। আপনি বলুন, আমি মারা গেলে তাহলে আমার সাধ্য শান্তি কি হবে? আমি তো পুত নামক নরকে যাব, আমার কে সাধ্য শান্তি করবে? তো তখন সেই মুনিবর বশিষ্ঠ মুনি তখন সে ব্রাহ্মণকে বলল, ও এটাই তোমার জীবনের সমস্যা, এটা যদি সমাধান করে দিই তাহলে তুমি খুশি তো? বললো, হ্যাঁ আমি খুব খুশি। বলো, ঠিক আছে, তুমি কিরকম সন্তান চাও? ভালো করে শুনবে। বলছে, তুমি কিরকম সন্তান চাও? বলো, সন্তান আবার কিরকম চাই? হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করলে আপনারা কি বলতেন, কিরকম সন্তান চাই? ফার্স্ট ফুস্ট বেশ আমাদের মতো কেজি 6 হবে বেশ এরকম। কিরকম সন্তান চাইতেন? তখন তিনি বলছেন, সন্তান 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 আবার কিরকম? বললো, না, সন্তানের অনেক প্রকার ভেদ আছে, তো আপনি কিরকম সন্তান চান? 1 নম্বর সন্তান কি না, সেটা হচ্ছে ঋণজাত সন্তান। ভালো করে আঙুলের গান গুনবেন, ঋণজাত সন্তান। হয়তো কারো জীবনে এই কথাগুলো মিলেও যাবে, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা শাস্ত্র সিদ্ধান্ত বলছি। ঋণজাত সন্তান বলছে, মুনিবর এই ঋণজাত সন্তান কি না, পূর্ব জীবনে তুমি কারোর কাছে ঋণ করেছিলে আর তুমি সেই ঋণ শোধ করনি, এখন সেই লোকটি ঋণ শোধ না করায়, এরকম অনেক ঘটনা হয়েছে কিনা?
এই যে আলুর লোন টালুর লোন হেন তেন ইত্যাদি ইত্যাদি লোকের কাছে ধার করে হঠাৎ করে সে হয়তো মরে গেছে, ঋণ শোধ করতে পারে। যার কাছে টাকা ধার করেছে তারও মনে বড় কষ্ট, কিছু করার নেই, মরে গেছে, কি করবে? সে পরবর্তী জীবনে তার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে, হয়ে কি করবে? আমি আগের জীবনে তোমার 10 লক্ষ টাকা ঝেড়ে দিয়েছি, এই জীবনে তুমি আমার সন্তান হয়ে এসেছো। বাবার নাম করে মিষ্টির দোকানে 1,500 টাকার মিষ্টি খেয়ে আসবো, বাবার নাম করে ওই দোকান থেকে 5,000 টাকার বল কিনে আনবো, বাবার নাম করে ওইখান থেকে একটা মোটরসাইকেল কিনে না, বাবা পয়সা দেবে। আবার কোথাও তাস পাশা জুয়া কিনে টাকা নষ্ট করবো। তার মানে কি আমি তার যত ক্ষতি করেছিলাম সে এই জীবনে আমার সন্তান হয়ে জন্মগ্রহণ করে ঠিক আমার এই শোধটা দেবে। পালাবার পথ নাই, জম আছে পিছে। ভগবানের বিচার খুব সূক্ষ্ম। এখন এরম সন্তান দেবে বলো না, না এসব সন্তানের ঝামেলা কে পাবে বলো দেখি? একে আমি ব্রাহ্মণ মানুষ, এখানে সেখানে ভিক্ষে করে খাই, আর ছেলে যদি এরকম ঋণ করে এসে বলে যে বাবা তোমার নামে 10,000 টাকা করে ধার করেছি তুমি মিটাবে, আমি কোথায় পাবো? হ্যাঁ, ওইটা ধরে খাই, 2 টাকা 1 টাকা মাত্র আমাকে দক্ষিণা দেয়। না বাবা এরকম সন্তান নেই, একটু ঘেঁটে ঘুটে দেখো তো বাবু আর কোনো সন্তান আছে কিনা। বললো হ্যাঁ আর একটা সন্তান আছে। কি না? শত্রুজাত সন্তান। শুনছেন ভালো করে? শত্রুজাত সন্তান। এই সন্তান কিরকম না, পূর্ব জীবনে আপনি কারোর সঙ্গে শত্রুতা করেছেন, বদমাইশি করেছেন, ব্যাস সে আপনাকে কিছু বলতে পারেনি। এই জীবনে সে আপনার পুত্র হয়ে এসেছে, এসে কি করছে? খবর কাগজ টিভিতে দেখুন বাবাকে ছেড়ে মারছে, মারছে না? বাবার মুখে বালিশ চাপা দিয়ে মেরে দিচ্ছে, বাপ মরে যাচ্ছে, আলমারির চাবি খুলে যা আছে টাকা পয়সা গয়নাঘাটি হাতিয়ে নিয়ে দাদা আছো দুজনে ভাগ করে ভালো কথা কিছুতেই সহ্য হয় না। যত যাই করবেন কি হবে না, পরবর্তীতে সেই সন্তান, সেই মানুষটি আপনার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে এবং আপনাকে এইভাবে মারধর করবে। মেরে না দিলেও বাবাকে মেরে ঠ্যাং খোঁড়া করে দিচ্ছে, আছে না এরকম? হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, পয়সা দেয় না বলে বাবাকে মারধর করে বেদখল করে দিয়েছে, বাবার কাছ থেকে চাষের জমি জমা কেড়ে একটা রাস্তার ধারে ফুটপাতের মতো ঘরে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে শত্রুজাত সন্তান। পূর্ব জীবনে তুমি শয়তানি করেছো, শত্রুতা করেছো, ভগবানের সূক্ষ্ম বিচারে রাম সন্তান তুমি লাভ করেছো। চাই এরকম সন্তান? চাই? না 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 এরকম সন্তান আমার চাই না, আর একটু খুঁজে পেতে দেখুন ভালো কিছু আছে কিনা। বলে হ্যাঁ আর একটা জিনিস আছে। কি আছে? আমরা কি কি পেলাম? ঋণজাত সন্তান, শত্রুজাত সন্তান। এবার তৃতীয় হচ্ছে কি? দুষ্কর্মজাত সন্তান। দুষ্কর্মজাত সন্তান মানে কি? আপনি পূর্ব জীবনে দুনিয়ার খারাপ কাজ করেছেন, ঠিক আছে? কারো ঘর থেকে মেয়ে তুলে নিয়ে পালিয়ে গেছেন, বিয়ে করেছেন, কারোর সঙ্গে নোংরামো করেছেন, ডাকাতি করেছেন, ধর্ষণ করেছেন, রাজানি করেছেন, খুন করেছেন ইত্যাদি বাজে কাজের মধ্যে আপনি ইনভলভ ছিলেন। এই জীবনে সেই মানুষটা আপনার সন্তান হয়ে জন্মেছে, আপনার মেয়ে হয়ে জন্মেছে, আপনার ঘর থেকে পালিয়ে গেছে অন্য একটা ছেলের হাত ধরে। দেখ কেমন সম্মানে লাগে। হ্যাঁ, আছে না এরকম ঘটনা? আছে কিনা? ভাসু এত ঝাল লাগছে কেন? এরকম ঘটনা চলছে। তাহলে দুষ্কর্মজাত সন্তান। হরে কৃষ্ণ, আবার বন্ধ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 3টে সন্তানের কথা জানতে পারলাম। যারা ঠেস দিয়ে ঘুমিয়ে গেছেন জীব যাবে। 1 নম্বর সন্তান, পেছন থেকে একজন বলুন, ঋণজাত সন্তান। 2 নম্বর, মাঝখান থেকে কেউ বলুন, শত্রুজাত সন্তান। 3 নম্বর, দুষ্কর্মজাত সন্তান। প্রথমে ঋণজাত মানে লোকের টাকা পয়সা ঘাবলা করে দিয়ে ঝামেলা করে দিয়েছি, পরের জীবনে সে ছেলে বা মেয়ে হয়ে জন্মেছে, ব্যাস চলে গেল। গেল কিনা? শত্রুজাত, কারোর সঙ্গে বদমাইশি শত্রুতা করেছি, এই জীবনে হয়ে গেল। তৃতীয় কি? নোংরা কাজ করেছি, হেন তেন, এই জীবনে এসে নোংরা কাজ চলেছে কিনা? বলছে এরকম ছেলে চাই আপনাদের? চাই কারুর? এই 3টের মধ্যে যখন একটা লাগবে না,
তখন বলছে সাধু বাবা আপনি ঝুলিতে খুঁজে দেখুন দেখি আর আছে কিনা, না আর একটা আছে, আর একটা ছেলে আছে। বলছে আর একটা ছেলে আছে মানে সেটা হচ্ছে সুসন্তান। সুসন্তান মানে সে বাবা মাকে দেখবে, খেতে দেবে, পড়তে দেবে, সবকিছু করবে, ইত্যাদি ইত্যাদি, মরে গেলে পিতৃমাতৃ শ্রাদ্ধ করবে, ইত্যাদি বিভিন্ন কাজ করবে। বলে এই 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 ছেলেটাই কি হবে, লাগবে। আপনাদের কোনটা লাগবে চারটের মধ্যে? লাগবে না, বলছে কোনোটাই লাগবে না। শেষেরটা সুসন্তান লাগবে না, যে সব শ্রাদ্ধ করবে, শান্তি করবে, আপনাকে খেতে দেবে, পড়তে দেবে, রাখতে দেবে। বলছে তুমি এত উতলা হয় না, আমার কথাটা আগে শোনো, তারপরে সিদ্ধান্ত করো কোন সন্তান লাগবে। বলছে কেন? না আমার ঝুলিতে আর একটা সন্তান আছে, নিতাই গৌর প্রেমানন্দে আর একটা সন্তান আছে। কি সন্তান? না এটা হচ্ছে উদাসীন সন্তান। সে এসব সংসারের দিকে তাকাবে না, কারোর দিকে কিছু বলবে না, সে সারা জীবন গীতা ভাগবত নিয়ে চলবে, ভগবানের সেবা করবে, আর মারা গেলে সে একলা শুধু নয়, তার 7 কুল, পিতৃকুল, মাতৃকুল, মাতুলকুল, 21 কুলকে উদ্ধার করবে। নিতাই গৌর প্রেমানন্দে। এবারে আপনি বলুন আপনার কিরকম সন্তান চাই? কিরকম সন্তান চাই? ছোট করে ঘন্টা বলুন, কিরকম সন্তান চাই? এখন আপনারা লোকের কাছে ভালো সাজার জন্য বলছেন লাস্টেরটা। যারা লাস্টেরটা বলছেন একটু বলুন তো, তাদের বাড়ির ছেলেদের কি আপনি ব্রহ্মচারী করে ছাড়বেন? এক্ষুনি আমার হাতে তুলে দেন, আমি মায়াপুর নিয়ে চলে যাবো। আমি ব্রহ্মচারী হতে পারি না, আমার স্ত্রী পুত্র আছে, আমার মাও আছে, বাবা দেহত্যাগ করেছেন, আমি সংসারী মানুষ। কিন্তু যারা আপনারা শেষেরটা 5 নাম্বারটা হাত তুলে বললেন যে এই সন্তান চাই, তো তাদের বাড়িতে যদি সন্তান থেকে থাকে, আজকে না হলো কালকে দেন, আমি কালকে আপনাদের বাড়িতে আসবো, এসে নিয়ে যাবো। এখন বলছেন তুলে দেবো, নিয়ে চলে যাওয়ার পর কিন্তু কাঁদবেন। খুব ভালো, দেখা যাক। তো যাই হোক, কেমন আছে? তো সেই জন্য ব্রাহ্মণ বলল এখন উদাসীন সন্তান যদি আমার কপালে এসে জুটে যায় তাহলে কি হবে? আমাদের তো দেখবে না, সে তো গীতা ভাগবত পড়বে, মঠে মন্দিরে থাকবে, সাধু সন্ন্যাসী মানুষ, কিন্তু আমরা তো বুড়ো হচ্ছি, তো আমাকে সুসন্তানটাই দিন। তিনি সুসন্তান 4 নাম্বার সন্তানটা চেয়েছিলেন। তো তারপরে তিনি বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করছেন, আচ্ছা মুনিবর, আমার মনে একটা প্রশ্ন জন্মেছে। কি প্রশ্ন জন্মেছে? না আচ্ছা, আমি এমন কি পূর্ব জীবনে ভালো কাজ করেছিলাম যে কারণে আমি আমার এত সুন্দর সতী সাধ্যির মতো স্ত্রী পেয়েছি, যে কোন রকম উল্টোপাল্টা কাজ করে না, সাধন ভজন ভক্তি নিয়েই থাকে, আমাকে খুব সম্মান করে, আমাকে খুব সেবা যত্ন করে, ভগবানের প্রচার নিয়ে থাকে। আমি পূর্ব জীবনে তাহলে এমন কি কাজ করেছিলাম যে এত সুন্দর একটা স্ত্রী পেয়েছিলাম? তখন বশিষ্ঠ মুনি বললেন, তুমি পূর্ব জীবনে বৈশাখ মাসে কেবলমাত্র 3 দিন তুমি পালন করেছিলে। সেই 3 দিন পালন করার জন্য তুমি এত সুন্দর গুণবতী, রূপবতী এবং সতী সাধ্যির মতো স্ত্রী পেয়েছিলে। এখন যে যার কপালে কার কেমন জুটেছে চিন্তা করুন, আমি আর বাকিটা বলছি না। তো সেই জন্য বললো এখনো বৈশাখ মাস শেষ হতে 7 দিন বাকি আছে। যদি তোমরা চাও যে এই বৈশাখ মাসে ভগবানের সেবা করে, ভগবানের কথা শ্রবণ করে তোমাদের দেবদুর্লভ মনুষ্য শরীরকে ধন্য করবে, তাহলে এখনো 7 দিন বাকি আছে। তুমি ইচ্ছা করলে কিন্তু ভগবানের সেবা করতে পারো। এই মাসে কি করতে হবে? হরে কৃষ্ণ। ঠিক আছে, এই মাসে কি করতে হবে? না এই মাসে বেশি করে তুলসীতে জলদান করতে হবে, গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। আর এই বৈশাখ মাস এত মাহাত্ম্যপূর্ণ মাস যে আমাদের ইসকনের জিবিসি এবং প্রভুপাদের অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাস এবং আমাদের সকলের অতি প্রিয় পরমারাধ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আবির্ভাব এই বৈশাখ মাসে। ঠিক আছে। তো এছাড়াও এই বৈশাখ মাস অনেক কিছুর জন্য মহত্বপূর্ণ, আপনারা সকলেই জানেন। আর কয়েকদিনের মধ্যে, বোধহয় সামনে শুক্রবার থেকে অক্ষয় তৃতীয়া আসবে। ওই দিনে যে কাজ করা হয় অক্ষয় হয়। ওই দিনে 20টা গুণাবলী রয়েছে। ওই দিনে যেখানে
ক্লাস থাকবে, আমরা অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করব। এছাড়া ওই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়, 21 দিন পর্যন্ত ভগবানের শ্রীঅঙ্গে ভগবান নিজে চন্দন কর্পূর অগরুর মিশ্রণ তিনি তার সারা অঙ্গে লেপন করেন এই গরমের দাবদাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য। তাই আপনারাও জানেন আজকে বৈশাখ মাসের কত তারিখ? সেই ব্রাহ্মণের কদিন বাকি ছিল? 7 দিন হয়ে গেল স্যার। আপনাদের কদিন বাকি আছে? 8 দিন, একদিন বেশি আছে, তাই না? একদিন বেশি দিয়েছে ভগবান কৃপা করে। তাই যারা আজকে প্রথম এই ভগবানের কথা শ্রবণ করলেন তাদের সকলের চরণে অনুরোধ করছি, কৃপা করে এই বৈশাখ মাস নিরামিষ খাবার দাবার খাবার চেষ্টা করুন এবং বেশি করে গীতা ভাগবত অধ্যয়ন করার চেষ্টা করুন, বেশি করে ভক্ত সঙ্গ করার চেষ্টা করুন এবং তুলসী শালগ্রাম জলদান করুন এবং মানসিকতা খুব পরিষ্কার উজ্জ্বল রেখে ভগবত ধামে প্রবেশ করার জন্য নিজের রাস্তা পরিষ্কার করুন। নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি আর আমার বক্তৃতাকে দীর্ঘায়িত করি।